এর পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হবে তাদের জন্য আজকের এই অ্যানিমাল শেড যে বাস্তবতা এসেছে, এটা যে এস্টাবলিশড হয়েছে, ওইটাই তার প্রমাণ বহন করে আমি মনে করি। কারণ আমি যোগদান করার পরপর যখন দেখেছি কলাপাড়া উপজেলা ভিজিটে এসে যে কিছু ইয়াং জেনারেশনের বাচ্চারা আছে যারা এই বন্যপ্রাণী উদ্ধার করে, বিশেষ করে সাপ। তো সাপের মতো এরকম একটা কিছু বিষ, নির্বিষ কিছু বিষাক্ত, কিন্তু সাপের মতো যেটা ভয়ঙ্কর একটা প্রাণী, সেটিকে যে ওরা উদ্ধার করে, ওরা হাত দিয়ে নাড়াচাড়া করে, এটার পেছনে কি ড্রাইভিং ফোর্স কাজ করেছে, এটা আমাকে খুব অবাক করেছে। তো ওরা এটি কিছু প্রশিক্ষণ পেয়েছে, কিছু সহজাত প্রবৃত্তি থেকে তারা প্রকৃতির জন্য কাজ করবে, এই ফিলোসফিটাকে মাথায় রেখে তারা এই কাজগুলো করেছে। তো এইখান থেকে আমি দেখেছি ওদেরকে কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা। আমি নিজে যেহেতু একজন প্রাণ প্রকৃতির মানুষ, পরিবেশ বান্ধব মানুষ বা পরিবেশ বিজ্ঞানী বলতে পারেন, তো সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে সহযোগিতার জন্য সবসময় আমি এই মনোভাব পোষণ করি। এবং তারা চেয়েছিল আমাদের কাছে একটি অ্যানিমাল শেড, যেখানে বন্যপ্রাণী উদ্ধার করে আনার পর সেগুলোকেও একটু শুশ্রূষা করা যায়, সেগুলোকে একটু রিহ্যাবিলিট করা যায়, পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় তত্ত্বাবধানে সেগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা যায়। তো আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের যে পার্শ্ববর্তী যে জায়গাটা, এটা ইউনিয়ন পরিষদের জায়গা, এখানে ইউনিয়ন পরিষদের সম্মতিক্রমে আমরা তাদেরকে এই অ্যানিমাল শেডটুকু করে দিয়েছি। এখানে আমরা আজকে দেখতে পেয়েছি বেশ কিছু বিষধর এবং নির্বিষ সাপ এবং অন্যান্য প্রাণীও রয়েছে। তো এটি আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে তাদের যে কোনো ধরনের সহযোগিতা যদি আমাদের কাছে চায়, আমরা সেগুলো দেব। বিশেষ করে সাপ ধরতে গেলে, ওরা যদিও প্রশিক্ষিত তরুণ, সাপ ধরতে গেলে তাদের প্রোটেকশনের বিষয় রয়েছে, সেফটির যে মেজার সেগুলোর বিষয় রয়েছে। সেই ধরনের জন্য যদি কোনো গ্যাজেটস তারা আমাদের কাছে চায়, কি কি লাগবে, আমরা আসলে চাওয়ার জন্য না, ওই ধরনের কোনো গ্যাজেটস লাগবে কি না, যদি লাগে আমরা অবশ্যই ব্যবস্থা করে দেবো জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে আরেকটা বিষয়